অভি, দেখি তোর প্যান্টের ভিতর কি আছে। তোর প্যান্ট যখন ফুলে আছে, তার মানে সব জিনিস প্যান্টের ভিতরেই আছে। এই বলে আমি আমার ছাত্র অভির প্যান্টের মধ্যে হাত দিলাম। আমি অভির প্যান্টের মধ্যে হাত দিতেই অভি আমাকে বলল, ম্যাডাম, আপনি আমার প্যান্টের ভিতর হাত দিচ্ছেন কেন? এমনটা করিয়েন না প্লিজ। আমি ছাত্রের কথা শুনে খানিক রেগে গিয়ে বললাম, চুপ করে দাঁড়িয়ে থাক। কেন করছি এমন সেটা একটু বাদেই বুঝতে পারবি। আমার ঝাড়ি খেয়ে অভি নিশ্চুপ হয়ে যেতেই আমি অভির প্যান্ট নিজ হাতে চেক করতেই অভি আমাকে অবাক করে দিয়ে আমার শাড়ির মধ্যে। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের ছাত্রের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুরাধা। আমার বয়স 25। আমি একজন শিক্ষিকা। আমি স্কুলে বাচ্চাদের পড়াই। আমার স্বামী প্রবাসে থাকেন। আমি সারা দিন বাড়িতে একা বসে বোরিং হয়ে যেতাম। সেই কারণেই আমি এই স্কুলে চাকরিটা নেই। চাকরির প্রথম দিন থেকে আমি স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলি। সেই সাথে যেই টিচাররা ছিল, তাদের সঙ্গে ও আমার ভালো সম্পর্ক তৈরি হয়। একটা সম্মানজনক পেশায় আমি নিযুক্ত আছি। এখানে আমার অনেক দায়িত্ব, আর আমি বরাবর নিজের সকল দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। কিন্তু দিন শেষে আমি যখন বাড়িতে ফিরে আসি, তখন আমার মনটা ভীষণ রকম বিচলিত হয়ে পড়ে। আমি সারাটা দিন নিজেকে বিজি রাখি যাতে করে আমার স্বামীর কথা আমার খুব একটা মনে না পড়ে। তবে দিন শেষে যে আমি থাকতে পারি না। আমার অর্থের কোনো অভাব নেই। আমার স্বামী রাজেশ আমাকে কখনো কোনো অভাবে রাখেনি। তবে স্বামীর সঙ্গের বড্ড অভাব আছে আমার। আমি চাইলে আমার স্বামীর চোখের আড়ালে অনেক কিছুই করতে পারি। তবে আমার কাছে আমার সম্মানের থেকে দামি আর কিছুই না। আমি নিজেকে সংযত করে ফেলি যখন আমার মনের মাঝে অনেক ধরনের চিন্তা এসে ভর করে। তবে একটা প্রশ্ন আমার মনের মাঝে হর হামেশাই কাজ করে, আর সেটা হলো, কতদিন এমন করে চলবে? এর উত্তর আমার জানা নেই। প্রতিদিনের মতো আজ আমি সকাল সকাল স্কুলে চলে যাই। আমি স্কুলে চলে এসে টিচার্স রুমে বসে পেপার পড়ছি। আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে। সকলের নাম আমি মনেও করতে পারি না। তবে এদের মধ্যে একটা ছেলের নাম সব সময় আমার মনে থাকে। তার নাম হলো অভি। অভি 10ম শ্রেণীতে পড়ে। অভি ছেলেটা দেখতে মোটামুটি ভালোই। তবে যেই পরিমাণে দুষ্টুমি করে, তাতে যে কারোর মাথা ঘুরে যাবে। আমার ক্ষেত্রে ও ঠিক তাই হয়েছে। আমি ক্লাসে গেলে অভি আমার ক্লাসে সেই লেভেলের দুষ্টুমি করে। আমি অভিকে অনেকবার এই দুষ্টুমির কারণে পানিশমেন্টও দিয়েছি। তবে তাতে খুব একটা লাভ হয়নি। অভি নিজের মতোই ফাজলামি, দুষ্টুমি করতে থাকে। সে কারোর কোনো কথাই শোনে না। আমি চিন্তা করি এই ছেলেটা কি করে ভালো ছাত্র হবে। আমার পেপার পড়ার এক পর্যায়ে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার চলে আসলো। প্রিন্সিপাল স্যার এসে আমাকে বলল, অনুরাধা ম্যাম, আপনি কি এখন একটু ফ্রি আছেন? আমি স্যারকে বললাম, জি স্যার, আমি ফ্রি আছি। কিন্তু কেন? কিছু বলবেন স্যার? প্রিন্সিপাল স্যার আমার কথাটা শুনে এদিক ওদিক তাকিয়ে খানিক ফিসফিস করে বলল, হ্যাঁ, আপনি আমার চেম্বারে আসুন। আপনার সাথে কথা আছে। এই বলে প্রিন্সিপাল স্যার মুচকি হাসি দিয়ে নিজের চেম্বারে চলে গেলেন।
আমি প্রিন্সিপাল স্যারের এমন কথা শুনে খানিক চমকে গেলাম। স্যার হঠাৎ আমার সাথে এমনভাবে কথা বলল কেন? আমি ঠিক বুঝতে পারলাম না কিছু। আমি আমার হাতে থাকা পেপারটা রেখে দিয়ে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের চেম্বারে। আমি প্রিন্সিপাল স্যারের চেম্বারে আসতেই প্রিন্সিপাল স্যার আমাকে বলল, আরে অনুরাধা ম্যাম, আসুন, ভিতরে আসুন। আমি ও স্যারের কথা মতো তার সামনে গিয়ে বসলাম। প্রিন্সিপাল স্যার আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, তা কেমন কাটছে আপনার দিনকাল অনুরাধা ম্যাম? আমি স্যারকে বললাম, এই তো স্যার, কেটে যাচ্ছে আর কি। প্রিন্সিপাল স্যার বলল, শুনলাম আপনার স্বামী নাকি প্রবাসে থাকে। আমি বললাম, জি স্যার। স্যার আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ও স্ত্রী নেই। আজ 5 বছর হলো আমাকে ছেড়ে গেছেন। আপনার আমার কষ্টটা প্রায় এক। আমি স্যারের কথার মানে ঠিক বুঝতে পারলাম না। আমি চুপ হয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার আমাকে নিশ্চুপ হয়ে যেতে দেখে কিছু একটা ভেবে আমাকে আবার বললেন, কি হলো অনুরাধা ম্যাম? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, না স্যার, এমনিতেই ভাবছিলাম একটু যে হঠাৎ করে আমাকে এসব কথা কেন জিজ্ঞেস করছেন। আমার প্রশ্নের জবাবে স্যার যা বললেন তা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। প্রিন্সিপাল স্যার আমাকে বলল, আপনার ও স্বামী নেই, আমার ও স্ত্রী নেই। একদিক থেকে চিন্তা করলে আপনি আর আমি সেম অবস্থায় আছি। আমি স্যারকে বললাম, তো? স্যার বলল, তো আমরা চাইলে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারি, যদি আপনি রাজি থাকেন তো। আমি স্যারের এমন কথা শুনে ভীষণ রকম চমকে গেলাম। স্যার আমাকে এমন একটা কথা কি করে বলতে পারল? আমি মাথাটা নিচু করে ফেলতেই স্যার আমাকে বলল, কি হলো অনুরাধা ম্যাম? ক্লাস শুরু হবার আগে একটু আমার সাথে কাজ করবেন। এতে এত চিন্তা করার কি আছে? আমি স্যারের কথা শোনার পর যদিও আমার মন বলছে স্যারের কথায় রাজি হয়ে যেতে, তবে কেন যেন আবার ভয় ও হচ্ছে খানিক। আমার এসব নিয়ে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। যদি ভুল কিছু হয়ে যায় তখন কি হবে? ওইদিকে আমার প্রিন্সিপাল স্যার বারবার আমাকে বলতে লাগল। আমি আর পারলাম না স্যারকে না করতে। আমিও কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম স্যারের কথায়। অতঃপর স্যারের সাথে কাজ করা শুরু করলাম। আজ অনেক দিন পর কাজ করছি, তাই খানিক অদ্ভুত লাগছে সব। প্রায় ঘণ্টাখানেক কাজ করার পর আমি প্রিন্সিপাল স্যারের চেম্বার থেকে বেরিয়ে চলে আসি আমার ক্লাসরুমে। ক্লাসরুমে এসে আমি পড়ানো শুরু করি। বেশ কিছু সময় পড়ানোর পর আমি আমার ক্লাসের দুষ্টু ছাত্র অভির দিকে তাকালাম। অভিকে দেখে মনে হচ্ছে সে আজ অনেক খুশি আছে। অভিকে আজ হঠাৎ এমন খুশি দেখে আমি খানিক অবাক হয়ে গেলাম। অভি এমন করে হাসছে কেন? আমি অভিকে আমার কাছে ডেকে পাঠালাম। অভি আমার কাছে এগিয়ে আসতেই আমি দেখতে পেলাম অভির প্যান্টের পকেট অদ্ভুতভাবে ফুলে আছে। আমি অভির প্যান্টের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে অভিকে জিজ্ঞেস করলাম, তোকে আজ ভীষণ খুশি খুশি দেখাচ্ছে কেন? কি হয়েছে বল আমায়। অভি আমার প্রশ্নের উত্তরে কিছু বলল না। মুচকি মুচকি হাসল শুধু। বিষয়টা আমার কাছে আরো অদ্ভুত লাগল। অভি আমার প্রশ্নের উত্তর না দিতেই ক্লাসে থাকা অন্য একটা ছেলে আমাকে বলল, ম্যাম, আজকে অভি ফোন নিয়ে এসেছে, আর বলছিল ও নাকি এই ফোন দিয়ে ভিডিও করবে। আপনি ওকে চেক করে দেখুন, ওর সাথে ফোন আছে। আমি কথাটা শুনতেই ভীষণ রেগে গেলাম। আমার ক্লাসে ফোন এলাও না, এটা আমি বারবার করে সবাইকে বলেছি। সবাই আমার কথাটা যদিও শুনেছে, তবে এখন দেখছি অভি আমার কথা শুনছে না। আমি খানিক রেগে গিয়ে অভিকে বললাম, তুই ক্লাসে ফোন নিয়ে এসেছিস? কোথায় দেখি তোর ফোন?
এই বলে আমি অভিকে চেক করতে নিলাম। অভি বারবার আমাকে চেক করতে বাধা দিতে লাগলো। আমি বারবার তাকে বলেও কোনো কাজ হচ্ছে না দেখে নিজেই চেক করতে নিলাম। আমি অভির প্যান্টের দিকে নিজের হাত বাড়িয়ে দিতেই অভি আমাকে আটকে নিয়ে বলল, ম্যাম এমন করছেন কেন? আমার কাছে কিছু নেই। আমি অভিকে বললাম, অভি দেখি তোর প্যান্টের ভিতর কি আছে। তোর প্যান্ট যখন ফুলে আছে তার মানে সব জিনিস প্যান্টের ভিতরেই আছে। এই বলে আমি আমার ছাত্র অভির প্যান্টের মধ্যে হাত দিলাম। আমি অভির প্যান্টের মধ্যে হাত দিতেই অভি আমাকে বলল, ম্যাডাম আপনি আমার প্যান্টের ভিতর হাত দিচ্ছেন কেন? এমনটা করিয়েন না প্লিজ। আমি ছাত্রের কথা শুনে খানিক রেগে গিয়ে বললাম, চুপ করে দাঁড়িয়ে থাক। কেন করছি এমন সেটা একটু বাদেই বুঝতে পারবি। আমার ঝাড়ি খেয়ে অভি নিশ্চুপ হয়ে যেতেই আমি অভির প্যান্ট নিজ হাতে চেক করতেই অভি আমাকে অবাক করে দিয়ে আমার শাড়ির মধ্যে নিজের কলম দিয়ে আলতো করে একটা খোঁচা মারল। কলমের খোঁচা খেয়ে আমার শাড়ির মধ্যে খানিক দাগ পড়ে গেল। আমি অভির এমন কাছে ভীষণ রেগে গেলাম। আর অভিকে জিজ্ঞেস করলাম, কিরে তুই এটা কি করলি? আমি তোকে চেক করতে চেয়েছি, আর তুই কি না আমার শাড়িটা নষ্ট করে ফেললি? অভি আমার ধমক খেয়ে বলল, ম্যাম সরি আসলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি অভিকে বললাম, কি কথা? তাড়াতাড়ি বল, আমার এত সময় নেই তোর কথা শোনার। তাছাড়া আজ তুই ক্লাসে ফোন নিয়ে এসেছিস, আজ তোর কোনো ক্ষমা নেই। অভি আমাকে এবার যা বলল তা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। অভি আমাকে বলল, ম্যাম এখানে আমার ফোনটা বের করলে আপনার মানসম্মান চলে যাবে। আপনি আমাকে নিয়ে একটু আলাদা জায়গায় চলুন, আমি সেখানে গিয়ে সব কথা বলবো। আমি অভির কথা শুনে যদিও একটু অবাক হয়েছি, কিন্তু সে যখন আলাদা কথা বলার কথা বলছে তখন তার কথাটা শোনার উচিত। আমি অভিকে নিয়ে চলে গেলাম কমন রুমে। কমন রুমে কেউ নেই। আমি অভিকে নিয়ে কম রুমে চলে আসতেই অভি নিজের পকেট থেকে ফোনটা বের করে আমার সামনে রাখল। অভি পকেট থেকে ফোনটা বের করে আমার হাতে দিতেই আমি দেখতে পেলাম একটা ভিডিও চলছে ফোনে। এই ভিডিওটা আমি যখন সকালে স্যারের সাথে কাজ করছিলাম তখনকার ভিডিও। আমি খানিক চমকে উঠতেই অভি মুচকি হেসে আমাকে বলল, আপনি যদি চান তবে এটা আমি সবাইকে দেখাতে পারি। কি ম্যাম দেখাবো কি? আমি অভিকে বললাম, না অভি, এটা করিস না, কেউ দেখতে পেলে আমার নাক কাটা যাবে। অভি এবার একটা রহস্যময় হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে বলল, আমি কাউকে কিছু বলবো না, তবে আমার একটা শর্ত আছে। আমি অভিকে জিজ্ঞেস করলাম, কি শর্ত? অভি বলল, আমার সাথেও কাজ করতে হবে আপনাকে, আর এতে কোনো প্রকাশ অজুহাত আপনি দিতে পারবেন না। আমি অভিকে বলি, না অভি, এটা হয় না, আমার সময় নেই হাতে একদম। অভি বলল, কেন সময় নেই ম্যাম? আপনি রোজ বিকেলে আমার বাড়িতে চলে আসবেন, সেখানে এসে আমাকে একটু পড়ালে, আমাকে একটু সময় দিলে কি এমন ক্ষতি হবে ম্যাম? আপনি তো এমনিতেও কাজ করছেন, আমাকে পড়ানোর কাজটা করলে কি হবে? আমি অভিকে বললাম, অভি এসব ঠিক না, তুই কিন্তু এখন আমাকে জোর। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই অভি আমাকে বলল, ঠিক আছে তবে আমি সবাইকে বলে দেই, তখন ভালো হবে। আমি অভির কথা শুনে এবার নীরব হয়ে গেলাম। অভিকে পড়াতে যেতেই হবে আমায়, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। অতঃপর আমি অভির কথা শুনলাম, আর অভির কথা মতো তাকে পড়াতে গেলাম। তারপর আর কি, এখন থেকে রোজ কবিকে পড়াতে যেতে হয় আমায়, আর অভির সাথে বাড়ির কাজ ও করতে হয়। তবে এখন আমার আর মুড খারাপ হয় না,
আর না আমার শূন্যতা অনুভব হয়। সারা দিন এখন আমি বিজি থাকি। ভালোই লাগে পড়াশোনা করাতে আর অভিকে সবকিছু শেখাতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছাত্রের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।